হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। লাস্ট ব্লগে আমার বলতে ভুল হয়েছিল, এই জায়গাটার নাম হচ্ছে বাতাসিয়া লুপ। আমি ভুল করে ঘুম বলে দিয়েছিলাম। ঘুম জায়গাটা আসতে এখন একটু টাইম আছে। বাতাসিয়া লুপে প্রথমে টয় ট্রেনটা এসে প্রায় 15 মিনিটের মতো একটু দাঁড়ায়, আর এই জায়গাটা বেশ বড়। তো চলো আমরা এখানে নামবো, নেমে যতটা পারবো তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। ওই দেখো একজন দার্জিলিংয়ের ওরকম চা বাগানের মেয়েদের মতো ছবি তুলছে ড্রেস পরে। তো আমি আর সেই ড্রেসটা আর পরবো না, কারণ অলরেডি আমার চিড়িয়াখানায় এই ড্রেসটা পরে ছবি তোলা হয়ে গেছে। আর পাবলোকে নিয়ে এতটা বড় জায়গা ঘোরাটাও পসিবল ছিল না, তাই যতটা পেরেছি ঘুরেছি। এই দেখো আমাদের ট্রেনের হুইসেল অলরেডি পড়ে গেছে। তো চলো এখন আমরা চলে এসেছি ঘুম রেলওয়ে স্টেশনে। এখানে এসেই দেখো চারিদিকটা কুয়াশায় পুরো ঘিরে আছে, আর ঠান্ডাটাও সেরকম লাগছিল। আমার বরকে বলেছিলাম ভিডিও তুলে দিতে, আর আমার বর যথারীতি সোজা ক্যামেরা ধরে ভিডিও তুলেছে। তো আমরা এখানে একটুখানি মোমো খেয়ে নিচ্ছিলাম। এখানে একটা রেলওয়ে মিউজিয়াম আছে। আমরা ওই মিউজিয়ামটায় যাইনি, কারণ পাবলো এখন কিছু বুঝবে না। লাস্টবার যখন আমরা দার্জিলিং এসেছিলাম তখন ওই মিউজিয়ামটা আমরা ঘুরেছিলাম, তাই ভাবলাম আর ওখানে গিয়ে লাভ নেই। আর যেহেতু হাতে 20 মিনিট সময়, হ্যাঁ ঘুম স্টেশনে মাত্র 20 মিনিট দাঁড়িয়েছিল, তো তাই জন্য ভাবলাম আমরা ওখানটা বসে একটু মোমো খাই আর চারদিকটা একটু ঘুরি। তারপর আমরা আবার টয় ট্রেনে বসে পড়েছিলাম। এইবার দেখলাম ঘুমে কিন্তু অনেকেই নেমে গেছিলো। হয়তো তারা ওখানটা ঘুরবে বলেই সেরকম টিকিট কেটেছিল, রিটার্ন টিকিট হয়তো কাটেনি। কিন্তু আমরা দার্জিলিংয়ে ফেরার রিটার্ন টিকিটও কেটে নিয়েছিলাম। তো তার জন্য আমরা ট্রেনে বসেই পড়েছিলাম আর চারিদিকটা ঘুরতে ঘুরতে দেখছিলাম, কারণ সিট অনেক পুরো খালি ছিল, তাই যেখানে খুশি বসেছিলাম। এরপর আমরা দার্জিলিং স্টেশন থেকেই কিছুটা হাঁটার পরেই এই যে ওয়াশিংটন রেস্টুরেন্টে এসছি। এইটাও পাবলোর বাবার চয়েস। এখান থেকে আমরা খাবার দাবার সমস্ত কিছু নেব। খুব সুন্দর ছোটোর ওপর এই রেস্টুরেন্টটা, আর কি সুন্দর ছোট্ট ছোট্ট কেবিন মতো করা আছে। ইচ্ছা তো ছিল এখানে বসেই খাওয়ার, কিন্তু কেবিনগুলো একটাও খালি নেই। তো তাই ভাবলাম কি করব, খাবারগুলো প্যাক করে বাড়ি চলে যাই। খাবার দাবার নেওয়া হয়ে গেছে। এবারে এই নাথমুলস থেকে একটু চা কিনবো। আর এই দোকানটা হচ্ছে দার্জিলিং স্টেশন থেকে যে রিঙ্ক মলটা আছে, রিঙ্ক মল থেকে আরেকটু হেঁটে এলে ওয়াশিংটন রেস্টুরেন্ট, যেখান থেকে আমরা খাবার দাবার তুললাম, তার থেকে আরেকটু হেঁটে এলে বাঁদিকেই এই চায়ের দোকানটা আছে। তো ফাইনালি আমাদের চা কেনা হয়ে গেছে। আর সারা দোকানে এই চায়ের সেটগুলো এত ভালো লাগছে, এই কেটলগুলো কাপগুলো এত ভালো লাগছে। যদি একটু লাগেজটা আরেকটু বড় আনতাম তাহলে হয়তো একটা আমি কিনতামই। এই দেখো এখানে আবার ফ্রিজ ম্যাগনেটও আছে কাপের মতো, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। তো এই যে আমাদের খাবার দাবার, ডাল ভাত, যেহেতু পাবলো খাবে ওই জন্য আমরা আজকে নর্মাল খাবারই একদম নিয়ে এসেছি। আলু ভাজা একটা ওদের মানে এখানে এই শাকটা কি আমি জানি না, তবে খুব ভালো রান্না করেছিল। আর এই যে ভাত, আর এখানে হচ্ছে একটু চিকেন কষা নিয়েছি। চিকেনটাও খুবই ভালো ছিল, পাবলো আরামসে খেতে পারবে। তো চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, বিকেলবেলা আবার একটু বেরোবো। খাবার দাবার খুবই ভালো ছিল। কখনো যদি দার্জিলিংয়ে কেউ আসো তাহলে অবশ্যই এই ওয়াশিংটন রেস্টুরেন্ট থেকে কিন্তু খাবার দাবার খেও। যারা বাচ্চা নিয়ে ক্যারি করবে তারা কিন্তু অবশ্যই এখান থেকে অনায়াসেই খাবার দাবার নিতে পারো, একদম লেস স্পাইসি আর ঘরোয়া। পাবলোকে খাওয়ানো হয়ে গেছে, আমি আর পাবলোর বাবা খেতে বসেছি। আর তার সাথে এই দেখো কাঁচা লঙ্কা, ডাল ভাতের সাথে একটা কাঁচা লঙ্কা না খেলে হয়, বাঙালি বলে কথা। এরপর এখন প্রায় 8টা বাজে, আমরা ঘুম টুম দিয়ে উঠলাম, এখন উঠে বেরিয়েছি। পাবলোর জন্য একটা সোয়েটার কিনলাম। সব বাচ্চাদেরই একটা করে স্মৃতি থাকে দার্জিলিং এলে, সবাই একটা করে সোয়েটার কেনে। এরপর আমরা এই হাস্টি টেস্টি বলে একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে এসেছি। এটা একদম পিওর ভেজ রেস্টুরেন্ট। এখান থেকে আমরা রাতের খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি। এইবার আমরা একটু আমাদের সময় লাগবে বললো, তো আমরা ভাবলাম সামনেটা একটু ঘুরে নিই। এই রেস্টুরেন্টটা হচ্ছে একদম কেভেন্টার আর গ্লেনারিজের মধ্যিখানের দিকের রাস্তাটার মধ্যেই পড়ে। আর এখানটা এসে আমরা একটু ঘুরে নিয়েছিলাম। তো ফাইনালি খাবার দাবার সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। চলো দেখাই তোমাদের কি কি খাবার আমরা অর্ডার করলাম, দাঁড়াও।
একটা ভেজ থালি আমরা অর্ডার দিয়েছিলাম, মানে দুটো ভেজ থালি অর্ডার দিয়েছিলাম, কোয়ান্টিটি প্রচুর আর খাওয়া দাওয়াও খুবই ভালো ছিল। পাবলো খুব ভালো মতোই খেতে পেরেছিল। এটার মধ্যে ছিল ভাত, 2 রকমের ডাল, একটা সবজি, তারপরে সিমুইয়ের পায়েস, স্যালাড দিয়েছিল, আচার দিয়েছিল আর পনির ছিল। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। পরের ভিডিওতে কিন্তু একটা চমক আছে, অবশ্যই দেখো। চলো।